সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আমি একজন 16তম শিক্ষক নিবন্ধন পাসধারী ও ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে বর্তমানে কর্মরত আছি ইটনা উপজেলা, যেটি কিশোরগঞ্জ জেলারই একটি উপজেলা, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের নিজ এলাকা। তো এই উপজেলারই একটি মাদ্রাসায় সাথে সেসিভুক্ত এসএসসি ভোকেশনাল কোর্স চালু রয়েছে। সেই ভোকেশনাল কোর্সের ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক, যেটি আগের নাম ছিল ড্রেস মেকিং, সেই হিসেবে আমি ট্রেড ইনস্ট্রাক্টর আছি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে যে আলোচ্য বিষয় সেটি হলো 19তম শিক্ষক নিবন্ধন 2025 সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত করে। তো 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে 3টি স্তর থাকবে, সেটি হলো স্কুল পর্যায়, স্কুল 2 পর্যায় ও কলেজ পর্যায়। তো সম্মানিত ভিউয়ার্স, যে সারা বাংলাদেশে এরকম নিবন্ধন দিয়ে চাকরি করা যায় এরকম স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যেটাকে আমরা বলি বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, এরকম প্রতিষ্ঠান রয়েছে প্রায় 35,000। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উভয় স্তরে, অর্থাৎ একেবারে MA পর্যন্ত প্রায় 17তম ক্লাস পর্যন্ত মোট 35,000 এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটা সেটি 2005 সালে প্রথম অনুষ্ঠিত হয় এবং 2024 সাল পর্যন্ত মোট 18টি শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়া হয় এবং এই 18টি শিক্ষক নিবন্ধন সার্কুলারে 6,80,000 শিক্ষক নিবন্ধনধারী পাশ করে তারা বাংলাদেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে 19তম শিক্ষক নিবন্ধনের স্কুল 2 সম্পর্কে আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, স্কুল 2 পর্যায়ে 4টি বিষয় রয়েছে। একটি হলো জুনিয়র শিক্ষক, আরেকটি হলো জুনিয়র মৌলবী, ইবতেদায়ী কারি এবং ট্রেড ইনস্ট্রাক্টর। তো এই 4টি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো জুনিয়র শিক্ষক যে পদটি রয়েছে সেটি আমরা স্কুল 2 পর্যায়ে আবেদন করতে পারবো। এর জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে ইন্টার পাস, যে কোনো বিভাগ থেকে, সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল কিংবা উন্মুক্ত থেকে। আপনার বয়স যদি 18 থেকে 35-এর মধ্যে থাকে তাহলে আপনি 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ স্কুল 2 পর্যায়ের জুনিয়র শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন। এবং তারপরে আসি জুনিয়র মৌলবী। জুনিয়র মৌলবী যারা মাদ্রাসা থেকে অর্থাৎ আলিম থেকে ইন্টার পাস করেছেন এবং যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে, তারা জুনিয়র মৌলবীতে আবেদন করতে পারবে, শুধু মাদ্রাসা থেকে যারা আলিম পাস করেছেন, মানে ইন্টার পাস করেছেন। তারপরে বলছে ইবতেদায়ী কারি। ইবতেদায়ী কারি পদটা আপনারা সবাই জানেন যে মাদ্রাসার যেটা 1ম থেকে 5ম শ্রেণী তারকে আমরা ইবতেদায়ী বলে থাকি, মানে যেটা হলো প্রাথমিক স্তর, এটাকে ইবতেদায়ী স্তর বলা হয় মাদ্রাসায়। আর 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর যে স্তর রয়েছে সেটিকে দাখিল স্তর বলা হয়। তো এই ইবতেদায়ী মাদ্রাসার কারি হইতে গেলে আপনাকে মাদ্রাসা থেকে ইন্টার পাস করতে হবে, এর সাথে আপনার সাবজেক্ট থাকতে হবে, মুকাব্বির নামে একটি সাবজেক্ট আপনাকে পড়তে হবে। অর্থাৎ এই সাবজেক্ট যারা আছে সেই ইবতেদায়ী কারি পদে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ আলিম পাস করতে হবে এবং আলিম পাসের সাথে আপনি মুকাব্বির সাবজেক্টটি থাকতে হবে। তারপরে আরেকটি হলো ট্রেড ইনস্ট্রাক্টর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীদের জন্য স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদে আবেদন করতে পারে। অর্থাৎ স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টরদের 22টি ট্রেড রয়েছে, যারা বিভিন্ন বিষয়ে 27টি বিষয়ে যারা আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 3 ও 4 বছর মেয়াদী সরকারি কিংবা বেসরকারি কোর্সে পড়াশোনা করে পাশ করেছেন এবং যারা 2য় বিভাগে উত্তীর্ণ হয়েছেন, মানে 2nd ক্লাস বা 4-এর মধ্যে 2.25-এর মতো পেয়েছেন, তারা সবাই কিন্তু এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে বলি এসএসসি এবং ইন্টার এর মধ্যে আপনার একটাতে 2য় বিভাগ থাকলে আপনি শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন, কিন্তু এসএসসি, ইন্টার কিংবা ডিপ্লোমা দুটিতেই আপনার 3য় বিভাগ, তাহলে সেক্ষেত্রে আপনার আবেদনের যোগ্যতা অর্জন করতে পারলেন না।
তো এই হলো আমাদের ট্রেড ইনস্ট্রাক্টর। ট্রেড ইনস্ট্রাক্টর হলো এসএসসি ভোকেশনাল শাখার নবম দশম শ্রেণী কারিগরি শিক্ষক, যাদের পদবি হলো প্রশিক্ষক, বাংলায় প্রশিক্ষক, ইংরেজিতে বলা হয় ট্রেড ইনস্ট্রাক্টর। আর জুনিয়র মৌলবি, জুনিয়র শিক্ষক এবং ইবতেদায়ী কারি, এটি তিনটি 16তম গ্রেড, অর্থাৎ 9,300 টাকা স্কেলে আপনারা বেতন পাবেন। এবং আপনারা এই ইবতেদায়ী পর্যায়ে অর্থাৎ মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস নিতে পারবেন। আপনারা জেনারেলে বা জেনারেল যে স্কুলগুলো রয়েছে সচরাচর বা মাওসিভুক্ত যে স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু আপনাদের নিয়োগ না, তাই স্কুল 2 দিয়ে আপনি শুধু মাদ্রাসাতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস নিতে পারবেন। আর ট্রেড ইনস্ট্রাক্টররা স্কুল 2 পর্যায়ে পরীক্ষা দিয়ে তারা স্কুল এবং মাদ্রাসার যেখানে এসএসসি ভোকেশনাল রয়েছে নবম এবং দশম শ্রেণী কারিগরি শিক্ষক হতে পারবে, তারা জেনারেলের শিক্ষক হতে পারবে না। এবং তাদের গ্রেড হলো দশম এবং আপনাদের গ্রেড হলো 16তম। এই হলো 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ স্কুল 2 পর্যায় সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা। তো সম্মানিত ভিউয়ার্স, বিষয়টি আমি খুব সহজ করে আপনাদের বুঝিয়ে দিলাম। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করেন। আরেকটি বিষয় বলে দিই, আপনারা ইন্টার পাস যে কোনো বিভাগ, যে কোনো বোর্ড থেকে, যে কোনো সাল থেকে পাস করে এখানে আবেদন করতে পারবেন। সরকারি পড়েন বেসরকারি পড়েন কোনো সমস্যা নেই, আপনি এখানে আবেদন করতে পারবেন যদি আপনার বয়স 18 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে। তো যাই হোক, 19তম শিক্ষক নিবন্ধন 2025 এর স্কুল 2 পর্যায় সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা 24 ঘন্টার মধ্যে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি ভিডিওটি ভালো নাও লাগে দেখতে থাকেন, একটি সময় ভালো লেগে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন।